চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে পুশিন পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, পুশিন চেষ্টার সর্বশেষ পরিস্থিতি কি? এই অবস্থা নিয়ে বিজিবি কি বলছে? এছাড়া পুশিন ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন? মুন্নি, চাঁপাইনবাবগঞ্জের সবগুলো সীমান্তই মূলত পুশিনের সম্ভাব্য একটা সমস্যা রয়ে গিয়েছে এবং গতকালকে যে 20 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তাদেরকে দুপুর 12টার দিকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ এবং 2 দফা পতাকা বৈঠক হয় এবং সেখানে তারা 2 দফা চেষ্টা চালিয়েছিল পুশিন করার, কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় এলাকাবাসী এবং বিজিবির কারণে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই সীমান্তে কিন্তু বিজিবির কড়া টহল রয়েছে। আপনি জানেন গতকালকেও আমরা সংবাদ সংযোগগুলোতে বলছিলাম যে ওই জায়গাটি কাঁটাতার মুক্ত থাকার কারণে এবং ঘনবসতিপূর্ণ এলাকা হবার কারণে কিন্তু বিএসএফ এই পথটি বেছে নিয়েছিল। তবে স্থানীয় লোকজনের একটা কড়া সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। তবে আজকে থেকে বিজিবির পক্ষ থেকে 500 গজ সীমান্ত থেকে 500 গজ দূরে জনসাধারণকে থাকার জন্য বলা হয়েছে, কারণ বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে তারা আর এই ধরনের কর্মকাণ্ড করবে না, যার কারণে বিজিবির সতর্ক পাহারা থাকলেও কিন্তু 500 গজ ভিতরে আর কোনো জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর চাঁপাইনবাবগঞ্জে যে 140 কিলোমিটার সীমান্ত রয়েছে সেগুলো প্রত্যেকটি সীমান্তে যে 3টি ব্যাটালিয়ন কাজ করছে তারা মূলত পুশিন ঠেকাতে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি রাত্রিকালীন সময়ে যে সমস্ত উপকরণ দরকার সেগুলো তারা ব্যবহার করছেন এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে, তবে উৎকণ্ঠা রয়েছে এবং জনসাধারণ যেমন উৎকণ্ঠায় রয়েছে, বিজিবির পক্ষ থেকেও কিন্তু এক ধরনের আশঙ্কা রয়ে গেছে যে আবারও হয়তো পুশিনের ঘটনা কোনো একটা সীমান্ত দিয়ে করতে পারে, কারণ ভারতের মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে কিন্তু বেশ কয়েকটি হোম ভাড়া করা হয়েছে এবং সেখানে বাংলাভাষীদের বিশেষ করে মুসলমানদের একত্রিত করা হয়েছে পুশিনের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। একেএস রোকন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে পুশিন চেষ্টার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন একেএস রোকন।